আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই গভীর রাতে আমরা কোথায় যাচ্ছি তাই এই ভিডিওতে আমরা তুলে ধরবো। চলুন ভিডিও শুরু করা যাক। এখন প্রায় রাত আনুমানিক 1টার কাছাকাছি বাজে। আমরা রাতেই রওনা দিলাম মিরপুর 13-এর উদ্দেশ্যে। আমরা এখন গাজীপুর চৌরাস্তা থেকে মিরপুরে যাব, তাই আমরা প্রথমে মাঝিরখোলা থেকে আমরা শিববাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ এত রাতে গাড়ি পাওয়া যাচ্ছিল না। তাই আমরা একটা রিক্সা ভাড়া করে শিববাড়ি চলে গেলাম। মাঝিরখোলা থেকে শিববাড়ির ভাড়া 20 টাকা। তো রাত হওয়ার জন্য আমাদের কাছে 30 টাকা ভাড়া রেখেছে। এই যে এখন আমরা শিববাড়ি নেমে গেলাম। শিববাড়ির আশেপাশে এখন অনেক দোকানপাট খোলা আছে, তাই আমরা এখন এই শিববাড়ি পুরো ভিডিওটা করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই সোজা যায় হচ্ছে শিমুলতলি বি অফ ও টাকশাল। এখানে আমরা দেখতে পারবেন পপুলার। শিববাড়িতে আপনারা পপুলার দেখতে পারবেন, এটি একটি নামকরা হাসপাতাল। আমরা এখন শিববাড়ি থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দিব। আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এত রাতে এত গাড়ি ঘোড়া চলে না, শুধু অটো চলাচল করে। তাই আমরা একটা ভালো অটো দেখে চড়তে চেয়েছিলাম, তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এর মাঝখানে অনেক ডাকাতি ছিনতাই হয়। তাই আমরা অনেকক্ষণ সময় অপেক্ষা করে আমরা একটা অটোতে চড়ে তারপর আমরা গাজীপুর চৌরাস্তায় এসে পৌঁছাই। গাজীপুর চৌরাস্তা রাতের সৌন্দর্য দেখতে ভালোই লাগতেছিল, কারণ সকল দোকানপাট বন্ধ, শুধু গাড়ি আর গাড়ি। আশেপাশে পুলিশ এবং সার্জেন্ট দাঁড়িয়ে আছে। তবে গাজীপুর চৌরাস্তা দেখতে ভালোই লাগতেছিল। আমরা প্রায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি বাসের জন্য। অবশেষে আমরা একটি বাস পেয়ে যাই। বাসে করে আমরা সর্বপ্রথমে আমরা মহাখালী রেল ক্রসিং পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিই। সেখান থেকে আমরা রিক্সা বা লেগুনা করে আমরা যাব মিরপুর 13। সেখান থেকে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ। এটি মনে হয় হারিকেনে অবস্থিত। মসজিদটি দেখতে ভালোই লাগতেছে, অনেক বড় এবং দেখতে অসাধারণ, এবং মাদ্রাসা এইটি দেখতে ভালো লাগতেছে। তবে আমরা বাসের মধ্যে যাচ্ছি। যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি এসে পড়লো। আমরা বৃষ্টির কবলে পড়ে যাই। বৃষ্টি আসতেছে, গাড়িও ছেড়ে দিচ্ছে। রাতের বেলার গাড়ি জানেনি, অনেক জোরে টানতেছিল। তাই হঠাৎ করে মাঝে বৃষ্টি আসে। বৃষ্টির মাঝে আমরা একটু দুষ্টামি করে নিই। আমার বড় ভাই ঘুমাচ্ছে, অনেক মজা করলাম ঘুমের মধ্যেও। তিনি ঘুমাচ্ছে, একটা ভিডিও করে নিলাম, ভবিষ্যতে কাজে লাগবে। তো অনেক বৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টের ওপর দিয়ে নিচ দিয়ে যাচ্ছি। নিচ দিয়ে হয়ে আমরা যাব বনানীর পরে মহাখালী রেল কোচিংয়ে নেমে আমরা তারপরে মিরপুরে যাব। তো এই যে এয়ারপোর্টটা এখন নতুন নিয়ম করেছে। এয়ারপোর্ট এখন দুজন নিয়ে যেতে দেয়। আগে একজন ছিল প্রবাসী বা যারা বাইরে দেশে যাবে তাদের সাথে আগে একজন যাওয়া যেত, এখন দুজন যেতে দেয়। তো এখন আমরা মহাখালী নামলাম। মহাখালী রেল ক্রসিংয়ে নেমে আমরা এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে এটাই হচ্ছে সেই মহাখালী রেল ক্রসিং। এখানে পুরো নীরবতা। এখানে শুধু কয়েকটা রিক্সা আর সিএনজি দেখা যাচ্ছে। এই যে লেগুনা দেখুন, এখানে মানুষের জীবনযাপন কত কষ্টের হয় আপনারা একটু দেখুন। এই যে চাচি সারা রাত এভাবে বসেছিল। আমরা যতক্ষণ ছিলাম, আমরা প্রায় রাত 3টা পর্যন্ত এই জায়গায় ছিলাম। চাচিও এই জায়গায় ছিল বসে সারা রাত। উনি জেগে রাত পার করে দেয়। এই লেগুনাওয়ালা দেখেন সকাল থেকে টিপ মারবে, তাই তিনি এখানেই ঘুমাচ্ছে। আসলে জীবনটা অনেক কষ্টের যায়। তারপরে যে এখানে একটা অন্যরকম একটা পোস্টার দেখতে পারলাম, যে আমাদের গাজীপুরে এরকম পোস্টার দেখা যায় না শেখ হাসিনার নামে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার নামে এরকম পোস্টার, শাপলা স্বাস্থ্যকর এবং এরকম আরও অনেক পোস্টার পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন চাচা, এই চাচাকে আমরা প্রায় 130 টাকা পর্যন্ত ভাড়া বলেছি, কিন্তু চাচা মিরপুর 13 150 টাকার 1 টাকাও কমে যাবে না। তাই আমরা চাচাকে একটু ভিডিও করলাম। চাচা প্রায় অনেকক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছে। আমরাও প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করেছি 20 টাকা কমের আশায়, কিন্তু না, 150 টাকার নিচে যেতেই পারলাম না। তো আমরা রিক্সায় চড়ে এখন মিরপুর 13-এর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা রিক্সা দিয়ে যাওয়ার সময় কিছু ভিডিও ধারণ করলাম। এখান থেকে আমরা যখন মহাখালী থেকে আমরা মিরপুর 13 যাচ্ছি, তখন বিজয় সরণি এবং আরও কয়েকটি মেট্রো স্টেশন, প্রায় 4টা মেট্রো স্টেশন আমাদেরকে দেখা যায়। এই যে আমরা দেখতেছেন রাতের ঢাকা শহর আসলেই দেখতে অনেক সুন্দর। চারপাশে গাছ এবং কত নিরাপত্তা। আসলেই ঢাকা শহর যে রাতের বেলা নিরাপদ এবং অনেক সুন্দর লাগে, তাই এটা একটি প্রমাণ। আমরা যখন রাতে যাই তা ঢাকা শহর দেখতে অনেক ভালোই লাগতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, একটা আনন্দ আমরা যাচ্ছি। তবে আমরা মিরপুর 13 যাচ্ছি একটা ম্যারাথনে, একটা দৌড় প্রতিযোগিতা। এটা আমরা যাচ্ছি আজকে হচ্ছে
আগস্ট আমরা 36শে জুলাইয়ের একটা মানে অনুষ্ঠানে যাচ্ছি। এই যে গুরুগুলো দেখতে পারলেন, ঢাকা শহরের গুরু দেখে আমি আসলেই অবাক হয়েছি। তো আমরা যে একটা ম্যারাথনে যাচ্ছি, এই যে দেখেন আমরা ম্যারাথনে এসে পড়েছি। এখান থেকেই মনে হয় সম্ভবত রাত্র ম্যারাথন এখান থেকেই মনে হয় স্টার্ট হবে আমরা যত সম্ভবত। তো আমরা আমাদের লোকেশনে আমরা এসে পড়েছি মিরপুর 13। 10 থেকে প্রায় 5 মিনিট এই জায়গায় আসতে সময় লাগে। 10 মিনিট সময় লাগবে, 5 থেকে 7-8 মিনিট সময় লাগবে মিরপুর 10 থেকে 13 এই জায়গাটায় আসতে। তো আমরা রাতের বেলায় কিছু ভিডিও করে নিলাম। আমরা এখন হাঁটছি যে দূর কত পর্যন্ত হতে পারে, কীভাবে হতে পারে, কী একটা পরিকল্পনা। তো আমরা দেখছি আমরাই সর্বপ্রথম এই মিরপুর 13 যারা এখানে প্রায় 500 লোক এখানে জয়েন হবে। প্রায় 500 লোক এখানে জয়েন হয়ে আপনার দৌড়াবে বা ম্যারাথন দিবে। তো আমরা রাতে অনেক খিদা লেগেছিলো, তাই আমরা একটা কলা খেয়ে নিলাম। আমার বড় ভাইও একটা কলা খেয়ে নিল। তো এখানে অনেক আলাপ এবং ওখানে অনেক আনন্দ হয়। এখন এই যে আমরা এখন অনেক ক্লান্ত, প্রায় আমরা এখানে এসে রাত 3:30টায় এসে পৌঁছাই। যেহেতু রাতের গাড়ি ঘোড়া আমাদের অনেক ঘুম ধরে, তাই মুখে অনেক হাম আসে। আমরা অনেক ঘুমাতে চেষ্টা করি, কিন্তু এই যে মশা গান গাওয়া শুরু করলো, এই মশার জন্য আর ঘুম হলো না। তো আমরা এখন আস্তে আস্তে প্রায় অনেক আমরা অপেক্ষা করতে করতে প্রায় সেই সময় এসেই পড়েছে ফজরের সময়। তাই আমরা উজু করে নিলাম, নামাজটা পড়ে আমরা এখন এসে পড়েছি। তো দেখতে পাচ্ছেন এখন প্রায় অনেকে এসে পড়েছে। আমরা যখন সর্বপ্রথম আসি, আমরাই প্রথম এই জায়গায় আসি। আসার পরে ওরকম কাউকে দেখতে পাইনি। তো আসার পরে ফজরের নামাজ পড়তে যাই। ফজরের নামাজ পড়ে এসেই দেখি অনেক লোক এসে পড়েছে। আসার পরে একটা আনন্দ মনের ভিতরে, এত লোক এখানে মিরপুর 13 এখন অনেক লোক প্রায় 500 লোকের কাছাকাছি এখানে এসে জয়েন হয়েছে। আমরা সবাই এখন একটা দৌড় প্রতিযোগিতা দেব। এই যে দেখতে পাচ্ছেন প্রায় সব দৌড় প্রায় 6:30টার সময় দৌড় আয়োজন হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে 6:30টায়। আমরা সবাই দৌড়াচ্ছি, প্রায় অনেকক্ষণ দৌড়াচ্ছি। আপনার এটা প্রায় 5 কিলোমিটার দৌড়। এখানে পুরস্কার কি তাও জানানো হয়নি বা ঘোষণা করেনি। তো বলে যাচ্ছে এই ম্যারাথনটা হচ্ছে 36শে জুলাই 5ই আগস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যাওয়ার উদ্দেশ্যে 36শে জুলাইয়ের স্মরণে এটি একটি ম্যারাথন দৌড় আয়োজন করা হয়। এখানে ম্যারাথন দৌড় আয়োজন করা শেষে এখানে সবাইকে মেডেল দেওয়া হচ্ছে। আমিও একটি মেডেল পাওয়ার আসে, আমিও সিরিয়াল দিয়েছি, যেহেতু আমি প্রতিযোগী। আমি অনেক লাস্টে বলতে অনেক আগে এসেছি। তো আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম একটি মেডেলের আশায়। তো মেডেল পেয়েছি, মেডেলটি এখন গলায় ঝুলানো হয়নি। এখন আমরা চলে যাব আমাদের গাজীপুরের উদ্দেশ্যে। তো আমরা দিনের বেলা আজকে যেহেতু 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট, তাই ভাবলাম যাওয়ার সময় মেট্রো রেলে যাই। যেহেতু এত রাতে মেট্রো রেল চলে না, তাই আসার সময় বাসে আসতে হয়েছে। তাই আমরা মেট্রোতে চড়ে গেলাম। মেট্রো চড়ার আশেপাশে একটু ভালো লাগতেছিল। মেট্রো আজকে আবহাওয়া ভালো, সবার যেহেতু অফিস আদালত বন্ধ, তাই এখন মেট্রোতে লোকজন কম। আমরা তাই রওনা দিলাম মেট্রোর উদ্দেশ্যে। মেট্রোতে এসে বললাম মিরপুর আমরা 10 থেকে প্রায় উত্তর পর্যন্ত আমরা যাব। তাই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব। এখন টিকিট কাউন্টার আমাদের আসার সময় প্রায় কয়েকটা সঠিকদের সাথে দেখা, তাদের সাথে একটু আলাপ করলাম। তারা প্রায় উত্তরা থেকে এসেছে, আমরা গাজীপুর থেকে এসেছি। তাদের সাথে আলাপ করলাম এই বিষয়ে, তারা আমরা এত দূর থেকে এসেছি, তিনি সেটাই বলতে চেয়েছিল। আমরা টিকিট কাটার শেষে এখন আমরা ট্রেনের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের ভিতরে চড়ে এখন আমরা উত্তর সিটি পর্যন্ত যাব। যেহেতু আমরা উঠেছি মিরপুর 10 থেকে। মিরপুর 10 থেকে উত্তর আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে প্রায় 40 টাকা। তো এখানে এই ভিডিও আমি শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং সবাই আমার ভিডিওটি